হ্যালো এভরিওয়ান, আমার নাম ইমরুল কায়েস আর তোমরা দেখছো লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আজকে একটা দারুণ ভিডিও দেখো। আমি এর আগের যে ভিডিওটা বানিয়েছিলাম যেখানে ডব্লিউবিজেই স্টুডেন্টরা যারা আছে, যারা প্রিপারেশন করছে, তাদের জন্য বলছিলাম যে এক মাসে কিভাবে পড়তে হবে, এবং সেখানে আমি একটা সেগমেন্ট বলছিলাম যে লাস্ট 7 ডেজ, শেষ যে 7টা দিন, সেখানে কোনো রকমের নতুন জিনিস পড়তে হবে না। সেটা আই হোপ তোমরা এখন সময় চলে এসছে সেই জিনিসটাকে মানার, যে কোনো নতুন জিনিস আমরা পড়বো না। আমরা শুধুমাত্র সেই জিনিসই পড়বো যেটা অলরেডি আমাদের পড়া হয়ে গেছে, আমাদের একদম জানা আছে ঠিকঠাক ভাবে, সেটাকেই রিভিশন করবো। এইবার তোমাদের অনেকের কোয়ারি থাকে, স্যার ঠিক আছে স্ট্রাকচার কিভাবে হবে বা কিভাবে পড়তে পারি আমরা ডেট ওয়াইজ, সেইটা একটা যদি রুটিন বানিয়ে দেন, তো সেটার জন্যই আজকে এত সুন্দর রুটিন আছে, দেখে তোমার মাথা খারাপ হয়ে যাবে, এত সুন্দর রিসার্চ আছে আজকে। দেখো, টোটাল 17, 18, 19, 20, 21, 22, 23 এই কটা দিনের কিভাবে কি পড়তে হবে সেটা লেখা আছে উইথ ডিটেল অ্যানালাইসিস। কি ব্র্যাকেটে লেখা আছে সব বলছি। আগে দেখো ব্যাপারটা, 24 তারিখ পরীক্ষা দিতে যাবে, 24 তারিখ রিল্যাক্স থাকো, কোনো কিছু করার দরকার নেই। আমি আবারও বলেছি যে তোমাদের কিন্তু দিনে 5 ঘন্টা মিনিমাম ম্যাথস পড়াশোনা করতে হবে, 5 to 6 আওয়ার্স ডিপেন্ডিং অন বাকি সাবজেক্টগুলো কেমন করে পড়ছো। আর ফিজিক্স 4 ঘন্টা আর কেমিস্ট্রি 4 ঘন্টা এরকম তোমাদের পড়া উচিত। 4, 4 and 5 ঘন্টা, তো 4, 4, 8, 8, 5, 13 ঘন্টা, তো 13 থেকে 14 ঘন্টা তো মিনিমাম ধরে নাও। যদি তোমাদের কেমিস্ট্রি দুর্বল থাকে, তোমাদের ভাবছেন স্যার কেমিস্ট্রি আমার একটু দুর্বল আছে, আমি ওই নাম্বারটা আমি ম্যাথে তুলতে চাই, তাহলে ম্যাথে কেমিস্ট্রিতে 1 ঘন্টা কমিয়ে দিয়ে ম্যাথে বাড়িয়ে দাও। বা তুমি এরকম মনে হচ্ছে যে আমার ম্যাথটা একটু কমিয়ে দিলে আমি কেমিস্ট্রিতে বাড়াই, নাম্বার 2 বেশি উঠবে না, তো সেটাও করতে পারো। একটা আইডিয়াল সিনারিও বলছি আমি, বুঝতে পেরেছি ব্যাপারটা? তো 13, 14 ঘন্টা তো পড়তে হবে ডেফিনেটলি, সেটা তো কনফার্ম। কি পড়তে হবে, কবে পড়তে হবে, তার জন্য একটা 20 তারিখের ডেট, এইটা একটা স্টার মেরে রাখো। এটাকে আমি বলছি ব্যাপারটা কি, দেখো 20 তারিখে কিচ্ছু লেখিনি, বাকি এই জিনিসগুলো লিখেছি। দেখো, সবার প্রথমে যেই সেগমেন্ট গুলো আছে, টোটাল আমি 5খানা সেগমেন্টে ভাগ করেছি যে কোন দিন কোন চ্যাপ্টার কিভাবে পড়তে হবে, কত পড়তে হবে। এবার আমি এমন ভাবে ভাগ করেছি এগুলোকে যেন তোমাদের এভারেজে প্রত্যেক দিন ডব্লিউবিজেই তে প্রায় 10খানা কোশ্চেন কমন পড়ে যায়, মানে 10টা কোশ্চেন হয়। ব্র্যাকেটে যেগুলো দেখতে পাচ্ছ, ওই ব্র্যাকেটের কোশ্চেন গুলো হচ্ছে এভারেজ কোশ্চেন, লাস্ট 5 বছরে ওই চ্যাপ্টারে এভারেজ করলে কতগুলো কোশ্চেন এসছে পরীক্ষায়। যেমন আমি যদি বলি ফাংশন থেকে 4.8 কোশ্চেন, মানে প্রায় 5টা কোশ্চেন লাস্ট 5 বছরের এভারেজ 4.8, মানে 4টার থেকে বেশি, মোটামুটি 5টা কোশ্চেন ধরতে পারো। সিমিলারলি লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি এভারেজ হচ্ছে 4.6, তার মানে হচ্ছে লাস্ট 5 বছরে 4.6 এভারেজ করে পরীক্ষায় কোশ্চেন এসছে, মানে প্রায় 5 ধরে নাও, এখানেও 5টা কোশ্চেন প্রায়। সিমিলারলি তোমরা যদি দেখো কমপ্লেক্স নাম্বার, তো প্রায় 3-এর এভারেজ আছে, কোয়াড্রেটিক ইকুয়েশন 2.4-এর এভারেজ আছে, ডিটারমিনেন্ট এন্ড ম্যাট্রিক্স 7-এর এভারেজ, মানে 7টা কোশ্চেন ডিটারমিনেন্ট এন্ড ম্যাট্রিক্স থেকে এভারেজে আসে প্রত্যেক বছর। এন্ড বাকি জিনিসগুলো যেগুলো যেগুলো দেখতে পাচ্ছ সবগুলো। এবার মোটামুটি আমি এমন ভাবে সাজানোর চেষ্টা করেছি যেন একই রকমের টপিক গুলো একই জায়গায় পড়ে। 2 নম্বর জিনিস হচ্ছে ক্রাইটেরিয়া, যে প্রায় 10 নম্বর আমার যেন কভার হয়ে যায়, প্রত্যেক দিনের পড়াশোনাতে আমার যেন 10টা কোশ্চেন কভার হয়। ঠিক আছে, যাও 17 তারিখে আমি তোমাদের পড়তে বলছি রিলেশন। দেখো সেট এখানে নেই, কারণ সেটের এভারেজ হচ্ছে 0.5, মানে 2 বছরে একটা কোশ্চেন আছে, ওই জন্য সেট একটু বাদ দিয়েও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। রিলেশন থেকে একটা কোশ্চেন আছে, এন্ড দিস ওয়ান কোশ্চেন কোত্থেকে আসবে, ইকুইভ্যালেন্স রিলেশন থেকে। বাস ইকুইভ্যালেন্স রিলেশন পড়া হয়ে গেল। ফাংশন থেকে এখানে 5খানা কোশ্চেন প্রায় আসবে, 5খানা কোশ্চেন আমি বলে দিতে পারি কোন কোন জায়গা থেকে আসবে। 1-1-1-2 ফাংশন যেটা পড়েছো, মানে বাইজেক্টিভ ফাংশন, সেখান থেকে একটা কোশ্চেন গ্যারান্টি ধরে রাখো। রেঞ্জ থেকে একটা কোশ্চেন গ্যারান্টি ধরে রাখো। ডোমেন থেকে একটা কোশ্চেন গ্যারান্টি ধরে রাখো, মানে মিনিমাম বলছি। বাকি জিনিসগুলো যেমন পিরিয়ডিক ফাংশন থেকে মেবি আসতে পারে একটা কোশ্চেন। তো বাকি যে টপিক গুলো আছে 5খানা কোশ্চেনের মধ্যে 3খানা কোশ্চেন তো কনফার্ম হয়ে গেল। ডোমেন থেকে আসবে, রেঞ্জ থেকে আসবে, আর বাইজেক্টিভ ম্যাপিং ওই জায়গা থেকে আসবে, ইনভার্স থেকে আসতে পারে, এন্ড তোমাদের পিরিয়ডিক ফাংশন এখান থেকে আসতে পারে। হয়ে গেল কমপ্লিট। লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি, লিমিট থেকে এভারেজে, লিমিটের এভারেজ প্রায় 2.2.5 এর মতো, 2.4 এর মতো। তো লিমিট থেকে মোটামুটি 2 থেকে 2.5টা কোশ্চেন, এন্ড কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি, কন্টিনিউ থেকে একটা কোশ্চেন, ডিফারেন্সিবিলিটি থেকে একটা কোশ্চেন আসে, বেশি আসতে পারে। ওকে, নেক্সট অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ। দেখো এভারেজ হচ্ছে 6.6, তার মানে প্রায় 7খানা কোশ্চেন আসতে পারে। কি কি থেকে, ইনক্রিজিং ডিক্রিজিং, সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ, ম্যাক্সিমাম মিনিমা, ট্যানজেন্ট নরমাল, ইনক্রিজিং ডিক্রিজিং, এই যে চ্যাপ্টার্স গুলো আছে, এই চ্যাপ্টার্স গুলো থেকে প্রায় 6.6 এর এভারেজ আছে। তার মধ্যে সবচেয়ে প্রথমে যেটা করবে সেটা হচ্ছে তোমাদের ম্যাক্সিমাম মিনিমা, দেন তোমরা ইনক্রিজিং ডিক্রিজিং, তারপর তোমরা বাকি চ্যাপ্টার গুলো করবে। ঠিক আছে, 18 তারিখে কি পড়বে তাহলে? 18 তারিখে আমি তোমাদের অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ এবং ডেফিনেট ইন্টিগ্রাল, মানে নির্দিষ্ট সমাকলন করতে বলছি। দেখো 5.6 এর এভারেজ, 6 এর বেশি, মানে এই দুটো পড়লে 12টা কোশ্চেনের বেশি তোমরা কমন পেতে পারো। এখান থেকে দেখো, এখান থেকে 10-এর বেশি আছে। পরের দিন অ্যালজেব্রা। এবার অ্যালজেব্রা থেকে হতে পারে তোমার এই যে চারটা চ্যাপ্টারের মধ্যে 4টা চ্যাপ্টার ভালো করে পড়া নেই, হয়তো 2টো আছে, যেটা পড়া আছে সেটা নতুন করে পড়তে হবে না। কমপ্লেক্স নাম্বার দেখা গেলো পড়া আছে, সে কমপ্লেক্স নাম্বার ভালো করে পড়া আছে, পড়ো। কোয়াড্রেটিক ইকুয়েশন দ্বিঘাতটা পড়া আছে, পড়ো। স্যার আমার বাইনোমিয়াল থিওরেম বা সিকোয়েন্স এন্ড সিরিজ এগুলো পড়া নেই, বাদ দাও, পড়তে হবে না, 4টা বাদ রাখো, তাও অনেক কোশ্চেন। ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স পড়বে ওই দিন, সবার প্রথমে ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স, কমপ্লেক্স নাম্বার, কোয়াড্রেটিক ইকুয়েশন, এটা
ওইটাও যদি পড়ো তাও দেখবে 12-13 এভারেজ চলে আসছে, মানে ওই দিনের পড়া থেকে 12 থেকে 13টা প্রশ্ন তোমার পরীক্ষায় আসতে পারে। নেক্সট পরদিন দেখো 20 তারিখ। 20 তারিখটা ইম্পর্টেন্ট কেন? কারণ 20 তারিখে আমি তোমাদের ম্যারাথন ক্লাস করাবো। টোটাল সিলেবাসটা এই 20 তারিখে আমি তোমাদের চেষ্টা করবো যেন টোটাল সিলেবাসটার ইম্পর্টেন্ট যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেই ইম্পর্টেন্ট টপিকগুলোর থিওরি বলে দিয়ে সেখান থেকে যেন ইম্পর্টেন্ট বা কি জাতীয় প্রশ্ন আসে সেই জাতীয় প্রশ্ন যেন সলভ করানো যায়। তাহলে তোমরা কি হবে, একটা পরীক্ষার আগে দারুণ রিভিশন পেয়ে যাবে। তো দুর্দান্ত একটা রিভিশন হতে চলেছে। এই জন্য 20 তারিখের ম্যারাথন 11টার থেকে, সকাল 11টার থেকে ম্যারাথন ক্লাস শুরু হবে এবং চলবে প্রায় 8 থেকে 9 থেকে 10 ঘন্টা। ঠিক আছে, এই 8-10 ঘন্টার ক্লাস, মাঝে মাঝে ডেফিনেটলি ব্রেক থাকবে। তো এই দিন তোমরা ম্যারাথন ক্লাস করবে, প্রিপারেশনটাকে একদম নেক্সট লেভেলে নিয়ে যাবো আমরা। ঠিক আছে, তারপর দিন দেখো পরদিন 21 তারিখে কি বলছি আমি পড়তে, 2D জানো খুব ইম্পর্টেন্ট টপিক। 2D সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক কোনটা স্যার? স্ট্রেট লাইন 4.4 এর এভারেজ। দেখছো মানে 4.5-5টা কোশ্চেন, 4টা থেকে 5টা কোশ্চেন এভারেজে প্রত্যেক বছর আসে। বাকিগুলো থেকে একটু কম দেখে নাও, সার্কেল থেকে কম আসে, প্যারাবোলা থেকে বেশি আসে, ইলিপস থেকে একটু কম আসে। দেন ডেরিভেটিভের এভারেজ 2.2, মানে দুটো কোশ্চেন থেকে 3টে কোশ্চেন ডেরিভেটিভ, ফার্স্ট অর্ডার এন্ড সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ থেকে। তো ডেরিভেটিভ বেসিক জিনিসগুলো করবে। প্রবাবিলিটির যদি তোমার পড়া থাকে ভালোভাবে তাহলে প্রবাবিলিটি ডেফিনেটলি পড়ো, 2টা থেকে 3টা কোশ্চেন কিন্তু প্রত্যেকবার আসে। যদি পড়া না থাকে স্যার আমার ডেরিভেটিভ ভালো করে, প্রবাবিলিটি ভালো করে পড়ায়, ঠিক আছে বাদ দাও। প্রথম শর্ত মানতে হবে যে নতুন কিছু জিনিস পড়বো না, যেটা পড়েছি সেটাই রিভাইজ করবো। ঠিক আছে, চলো 22 তারিখ বলছি কি ডিফারেন্সিয়াল ইকুয়েশন যার এভারেজ 2.4 এন্ড ভেক্টর যার এভারেজ 2.4 এন্ড 3D যার এভারেজ এটা। দেখো এখানে স্বাভাবিকভাবেই এভারেজটা কম। তোমার যদি কোনো একটা টপিক মনে হয় স্যার আমাদের ভালো লাগে না, পড়বে না। 3D যদি মনে হয় যে না স্যার আমার স্ট্রেট লাইনটা আছে বাট প্লেনটা ভালো করে পড়া নেই, নতুন জিনিস একদমই পড়বে না। তো মোটামুটি তুমি দেখো যে 17 থেকে এই যে 22 তারিখে 5 দিনের সিলেবাস যেটা তোমাদের কমপ্লিট করা আছে, এটাতেই মোটামুটি সিলেবাস কমপ্লিট। একটা দিন তোমার কাছে এক্সট্রা থাকছে। যদি তোমার মনে হয় যে না আমার একটা টপিক আরো ভালো করে দেখতে হতো, আমি ফাংশনটা ইনভার্স ফাংশনটা ভালো করে দেখিনি, কোনো একটা বাদ চলে গেছে, বা কোনোদিন পড়তে গিয়ে তুমি কমপ্লিট করতে পারলে না স্যার, লিমিট কন্টিনিউটি পড়েছিলাম, ডিফারেন্সিবিলিটিটা ওই দিন পড়তে পারিনি, বাদ রাখো ওই দিনের জন্যই এইটা। এই দিন দেখো এখানে গ্যাপ রেখেছি, তার সঙ্গে লিখেছি রিভাইজ ইউর উইক টপিকস। তো উইক টপিকটা পড়বে, তার সঙ্গে যেটা কমপ্লিট করতে পারোনি যেদিন, ওদিন রাখো 23 তারিখে একটু দেখতে হবে ওদিন। ঠিক আছে, ওই জন্য 23 তারিখে একটু গ্যাপ আছে, তার সঙ্গে সঙ্গে যেই টপিকগুলো তোমার উইক আছে সেগুলো রিভাইজ করো। 24 তারিখ রিল্যাক্স মুড নিয়ে পরীক্ষা দিতে যাও, জানো 24 তারিখ 11টা থেকে পরীক্ষা হবে তোমাদের, রিল্যাক্স মোড নিয়ে পরীক্ষা দিয়ে যাও, অথবা চাইলে তুমি সকালে একটু দেখতেও পারো। তো এই জিনিসগুলো মেন কথা হচ্ছে, তোমরা আমার সাজানো এটা টপিক, এটা নট নেসেসারি যে এটাও তোমাদেরও জিনিস হবে, বাট যারা যারা চাও যে স্যার কিভাবে কিভাবে পড়লে আমাদের ম্যাক্সিমাম আউটপুট আসতে পারে, তো আমার মতামত অনুযায়ী তোমরা এইভাবে পড়তে পারো। তোমাদের কাছে যদি কোনো বেটার প্ল্যান থাকে গো ফর ইট, ঠিক আছে, ওটাতেই যাও। বাট তোমরা যদি বলো যে স্যার কিভাবে পড়বো, তো দিস ইজ ফর ইউ। অ্যান্ড 20 তারিখ 11টার সময় প্রিপেয়ার থাকবে একদম যে স্যার এবার প্রিপারেশন নেক্সট লেভেলে নিয়ে যাবো আমরা। তো টোটাল সিলেবাসের যে আমাদের থিওরি আছে, ইম্পর্টেন্ট যেগুলো ইম্পর্টেন্ট, দেখো সব থিওরি পসিবল না, একদিনে কি সম্ভব যে সব কমপ্লিট করিয়ে দেওয়া, কিন্তু ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখো। আমি ফাংশন হয়তো সব পড়াতে পারবো না, কিন্তু ফাংশনের যে ডোমেন পার্টটা, রেঞ্জ পার্টটা, এই জিনিসগুলো তো করাতেই পারবো। ইকুইভ্যালেন্স রিলেশন তো করাতেই পারবো, হয়তো টোটাল রিলেশন তো করাতে পারবো না, যেগুলো যেগুলো দরকার। কমপ্লেক্স নাম্বার দেখা গেলো সব হলো না, বাট ইম্পর্টেন্ট যে জায়গাটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেখা গেলো সব হলো না, কিন্তু দেখা গেলো কোয়াড্রেটিক ইকুয়েশনের মধ্যে আমরা জানি যে নিউটনস ফর্মুলা খুব ইম্পর্টেন্ট। ডেফিনেটলি যেখানে যেখানে যেই টপিক বা সেই যেই সাব টপিক ইম্পর্টেন্ট, এগুলো আমরা রিভাইজ করবো। ঠিক আছে, তো দেখা হচ্ছে আমাদের 20 তারিখে সকাল 11টার সময়। অ্যান্ড করতে থাকো। লাস্ট জিনিস যেটা, সেটা হচ্ছে ইউটিউবে তোমাদের দুটো জিনিস একটু, এই জিনিস দুটো তোমরা অবশ্যই দেখতে পারো। সেটা হচ্ছে আমি টপ 100 কোশ্চেন বলে একটা সিরিজ করিয়েছি, হয়তো তোমরা জানো যে রবিবার করে রাত্রিবেলা 9টার সময় আমরা 5 সপ্তাহ আমি ওই সিরিজটা পড়িয়েছি, এবং ওখানে ভালো ভালো কোশ্চেন গুলো আমি করিয়েছি। সেখানে শুধু কোশ্চেন আছে, থিওরি নেই, বাট থিওরি পড়ানোর জন্য যতটুকু কোশ্চেনের এক্সপ্লেনেশন প্রয়োজন সেটা কিন্তু দিয়েছি। সেই কোশ্চেন গুলো তুমি ডেফিনেটলি দেখতে পারো, তোমাদের হেল্প করবে অবশ্যই। আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই লাস্ট মোমেন্টে তোমরা একটু চেষ্টা করো যেন মক দেওয়া যায়, প্রায় 2টো মক যেন দিয়ে দেওয়া যায় ম্যাথমেটিক্স অ্যাটলিস্ট। বাকি সাবজেক্টগুলোতে অবশ্যই চেষ্টা করবে ফুল মক যেন দেওয়া যায়, মিনিমাম 2টো 7 দিনে, 3 দিনের ডিফারেন্সে দাও। আমি প্রথম থেকেই বারবার করে বলে আসছি যে মক টেস্ট তোমাদের কিন্তু দিতে হবে, লাস্ট মোমেন্টেও ডেফিনেটলি তোমরা মক টেস্ট দাও। লাস্ট 3 দিন মক টেস্ট দেওয়ার দরকার নেই, এখন দাও, অ্যান্ড 2-3 দিন পর আরেকটা দাও। তো মক টেস্ট গুলো ডেফিনেটলি দরকার। লেটস ইমপ্রুভের তোমরা অ্যাপে পেয়ে যাবে মক টেস্ট গুলো। অ্যান্ড পড়তে থাকো, আমরা তো আছি সঙ্গে। কোনো কিছু ডাউট হলে অবশ্যই কমেন্টে জানাও। অ্যান্ড চলো 11 তারিখে, মানে 11টার সময় 20 তারিখে দেখা হচ্ছে বুধবার সকাল 11টা। ঠিক আছে, চলো।